যখন দাঁড়ায় দুনিয়ার এমপি কাছে যখন দাঁড়ায় দুনিয়ার মন্ত্রীর সামনে যখন দাঁড়ায় কতটা বিনয়ের সাথে কতটা নম্রতার সাথে দাঁড়ায় যেন বিহারিনা হয়ে যায় ঠিক কিনা বলুন। এমপি সাহেব বলে আজকে আমার দপ্তরে তোমাদের জন্য একটা গিফট আছে, একটা উপহার আছে, এর সুন্দর সুন্দর কাপড় পরিধান করে সব তার সাধ্যামতো সেটি বুঝে শিল্পীর অনুষ্ঠানে যায় হাতিয়া গ্রহণ করার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা আমার সাথে কথা বলতে পারে আমি আল্লাহর সামনে বান্দাকে এমন ভাবে দাঁড়াতে হবে বিনয়ের সাথে ঠিক না বলুন, বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াতে হবে, তাহলে আমি আল্লাহ খুশি হই। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াতে হবে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, অথবা এমনটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। দুনিয়ার কোনো লৌকিকতা দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবো না, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন তার জন্য, রাব্বিল আলামিন মালিকের জন্য আমরা নামাজ পড়বো। তাইলে এক নাম্বার শর্ত হচ্ছে নামাজ আদায় করা। আর মুমিন যদি খুশু আর খুশুর সাথে নামাজ আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রথম সুসংবাদটা দিয়েছেন আর মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আপনি যতই রকমের রোজা নামাজ, যতই রকমের ভালো সাদকা সব কিছুর আমল নিয়ে যান না কেন, যদি আপনি নামাজের মধ্যে ধরা খেয়ে যান তাহলে আপনি জান্নাতি করতে পারবেন। এজন্য নামাজের ভবিষ্যতে আমাদের বলতে হবে। নামাজের অনেক আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না, অন্যদের সহকারের সাথে আলোচনা করবো। যারা বলতেছিলাম আপনার যে মুমিন আমাদের মধ্যে আরো একটি বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন হবে প্রিয় বন্ধুগণ, একদম মনোযোগ দিয়ে শুনুন। আল্লাযীনা ইউমিনুনা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং বিশ্বাস স্থাপন করবে, তাদের কাজগুলো এমন ইউমিনুনা বিল গায়বি, তারা অদৃশ্য বিষয় সম্পর্কে বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে কখনো দেখি না, নবীকে কখনো দেখি না, ফেরেশতাকে কখনো দেখি না, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছি ঠিক কিনা বলুন। এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমার আল্লাহ বলে দিয়েছেন আমার মুমিন বান্দা যারা হবে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, কিতাবকে না দেখে বিশ্বাস করবে, ফেরেশতাকে না দেখে বিশ্বাস করবে এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করবে। আবার যে আসল হবে কিয়ামত হবে, এই সব আমার মুমিন বান্দারা না দেখে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। তারপরে কি করবে? ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ আদায় প্রতিষ্ঠা করে এক জিনিস নয়, নামাজ আদায় হচ্ছে আপনি একা একা নামাজ পড়া অথবা জামাতের সাথে নামাজ পড়া, একটা নাম হচ্ছে নামাজ আদায়। আর নামাজ প্রতিষ্ঠা হচ্ছে আপনি সমাজের সকল মানুষকে নিয়ে নামাজ সংঘবদ্ধভাবে আদায় করা। নামাজ প্রতিষ্ঠা হচ্ছে আপনার পরিবারের মধ্যে 5-6জন সদস্য, শুধু আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে বলবেন আপনি কেন আপনার ঘরে নামাজ প্রতিষ্ঠা করলেন না। প্রিয় হাজিরিন, আপনি যদি আপনার বিবিকে নামাজ পড়াতে পারেন, আপনার ছেলেকে নামাজ পড়াতে পারেন, মেয়েকে নামাজ পড়াতে পারেন, বাড়ির অন্যান্য সদস্যদের যদি নামাজ করতে পারেন, তাহলে সেটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। যে নামাজ প্রতিষ্ঠা করতে পারলো সেটা দিন প্রতিষ্ঠা করলো, যে নামাজ প্রতিষ্ঠা করতে পারলো সেটা দিনকে প্রতিষ্ঠা করলো। প্রিয় হাজিরিন, এজন্য ইমানদার বান্দা মুমিন বান্দারা ঈমান আনার সাথে সাথে তারা নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা নামাজ প্রতিষ্ঠার পাশাপাশি তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে তারা দান সদকা করবে। কি করবে? আল্লাহর দেওয়া রিজিক থেকে দান সদকা করবে। আপনি এই মৌসুমে বাদলা পেয়েছেন, আল্লাহ যদি না চাইতে
দিতেন নাকি? আল্লাহ যদি ইচ্ছা করতেন কারিগরে 15 মণ দিতে পারতেন। আল্লাহ আপনাকে অন্তরে রিজিক দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করার জন্য নিয়ামত দিয়েছেন। আপনাকে কত বছর হয়েছে? 20 মণ, এবছর হয়েছে 30 মণ। আল্লাহ অনুগ্রহ করে আপনাকে দয়া করে রিজিক বাড়িয়ে দিয়েছেন। ঠিকরা বলুন প্রিয় হাজিরিন, আর এজন্য মুমিন বান্দাদের কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে তারা বিতরণ করবে, তারা সাদাকা করবে। ইউনফিকুন, তারা সবসময় ব্যয় করে আল্লাহ দেওয়া হালাল পথে জীবিকা অর্জন করে, আল্লাহ পথে হালাল পথে জীবিকা অর্জন করে আবার আল্লাহর পথেই তারা ব্যয় করে দিবে। এটা কার বৈশিষ্ট্য? এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।